কিন্তু বৈশিষ্ট্য ভেঙে মায়েরা যদি পুরুষ হয় আর পুরুষরা যদি মা হয়ে দাঁড়ায়, যদি ওই রামচন্দ্রের সময় বৈশিষ্ট্য মনির যদি বলে হয় একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে, তাহলে একবার রাম নাম করলেই যদি অত পাপ করার ক্ষমতাই যদি আমাদের না থাকে, তাহলে এখন এত রাম নাম তার সঙ্গে আবার এত কৃষ্ণ নাম একসঙ্গে যোগ করে করে আমাদের হয়তো ওভারডোজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা হিন্দুরা এত সরস্বতী পূজা করতেছি, আর অন্য জাতিরা সব উন্নত হয়ে যাচ্ছে, অন্য জাতিরা সব জ্ঞান বিজ্ঞানে হচ্ছে। মা সরস্বতী আমাদের কি ভুলে গেছে, নাকি তার ভান্ডারের বিদ্যা শেষ হয়ে গেছে? শুনেছি ছোটকালে তাকে ছোট ঠাকুরকে চুরি করে নিয়ে যায়, সেইখানে নাকি তাকে পুজো করতেছে। এই কথা জানতে পেরে মাতা মনমোহনী দেখি দেবী, হ্যাঁ আমার ছেলেকে তোমরা তুলসীর ইয়া দিয়ে পূজা করতেছো, তোমরা অন্যায় করতেছো। তখন নাকি বলেছিলেন যে মা আজকে আমরা পূজা করতেছি, কিন্তু সমস্ত জগতের মানুষ যখন তাকে পূজা করবে তখন কয়জনকে আপনি আটকাবেন? এগুলি এগুলি তো ঠাকুরের জীবনীগুলানের এই ঘটনাগুলান তো আমরা এমনই সৌভাগ্যবান যে ঠাকুর থাকতেই তার আগেই তিনি তার জীবনী দেখে গেলেন। হ্যাঁ, এটা এই জন্য একটু ব্যতিক্রম, যেহেতু আমরা ব্যতিক্রম কিছু পেয়েছি, হয়তো বা ব্যতিক্রম নয়, হয়তো আমরা জানি না শ্রীকৃষ্ণের জীবনী, আমরা জানি না যীশু খ্রিস্টের জীবনী, আমরা জানি না বুদ্ধদেবের জীবনী, অনেক দিন পার হওয়ার কারণে হয়তো এরকমই ছিল। হুম, হয়তো এরকমই ছিল। কিন্তু আজকে আমার সামনে এত সুন্দর করে যে গুছিয়ে আবার সেই পুরাতনটাকে আবার নতুন করে সাজিয়ে দেওয়া, এটা কিন্তু আমরা যারা এলাম আমরা সৌভাগ্যবান। হ্যাঁ, খুব সুন্দর কথা, আমরা সবসময় বলি আমরা সৌভাগ্যবান, কিন্তু ওই সৌভাগ্যবানের জিনিসটা পেয়ে আমরা যদি ওই যে আমরা সত্যানুষ্ঠানে বাণী পাঠ করার সময় প্রথম বাণীটা যদি পড়ি, যে তার মধ্যে ঠাকুরত্ব না জাগলে, যেটা যদি আমাদের ভিতরে না প্রকাশ পায় এবং মানুষ দেখে যদি আমাদেরকে না বলে যে হ্যাঁ এইটা হলো ঠাকুরের, তাহলে তো বর্তমানে আচার্যদেব কিন্তু এই কথাগুলি বারবার বলেছেন। এই কথাটাই কিন্তু ঠাকুর শর্টকাটে বলেছেন, যখন আমাদের বাহ্যিকতা বেশি হয়ে গেল, যেটা মহাপ্রভু বলেছেন, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু না পাইবে কেহ ব্রজের অনন্দন। কোটি জন্মও যদি নাম সংকীর্তন করে, অথচ নাম সংকীর্তন দিয়ে একেবারে অজস্র, যদি নাম সংকীর্তন করলেই আমাদের মুক্তি হয়, তাহলে যদি ওই রামচন্দ্রের সময় বৈশিষ্ট্য মনির যদি বলে হয় একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে, তাহলে একবার রাম নাম করলেই যদি অত পাপ করার ক্ষমতাই যদি আমাদের না থাকে, তাহলে এখন এত রাম নাম তার সঙ্গে আবার এত কৃষ্ণ নাম একসঙ্গে যোগ করে করে আমাদের হয়তো ওভারডোজ হয়ে যাচ্ছে। যেমন বেশি ওষুধ খাইলে, আমি একবার ডাইক্লোফেনাক জানতাম না যেটা খালি পেলে পেটে খেতে হয় না, এটা ব্যথা, মাথা ব্যথা করে, ডাইক্লোফেনাক খেলে ব্যথা সারে একজনের মুখ থেকে শুনে আমি খাওয়া শুরু করে দিলাম। এটা আমার জীবনের বাস্তব ঘটনা। আমি 8-10 দিন খাওয়ার পরে হঠাৎ করে আমার শরীরটা দেখি কাঁপতেছে, অসুস্থ হয়ে গেছে। আমি প্রস্রাব করতে যাই দেখি লাল হয়, আমি মলত্যাগ করলে দেখি কালো হয়, তখন আমি দুর্বল হয়ে যাচ্ছি। তখন একদিন আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপরে আমাকে সবাই ধরাধরি করে, আমি তখন সেবায়েত হিসাবে মন্দিরে থাকতাম। দিনাজপুর, বাংলাদেশে যে দিনাজপুরে সৎসঙ্গ বিহার আছে, ওই সৎসঙ্গ বিহারে সেবায়েত হিসাবে ছিলাম। এটা হলো 92-93 সালের কথা, 1992-93 সালে। তখন অসুস্থ হয়ে গেলাম, আমার জ্ঞান হারাই ফেলাম, আমি নিয়ে গেল। তারপরে তো আমি জ্ঞান প্রায় পরের দিন দুপুর পর্যন্ত, আগের দিন দুপুর থেকে পরের দিন দুপুর পর্যন্ত জ্ঞান নেই, কি হয়েছে, কিভাবে হলো, কি হলো, আঘাত খাইতে যাও, কেউ কিছু বলতে পারে না। যখন আমার জ্ঞান ফিরল তখন বলে কি হয়েছিল, তো আমি কিছুই না। বলে কি মানে ঘটনা কি হচ্ছিল? বলে আমার মাথা ব্যথা, তারপরে আমি এই যে ডাইক্লোফেনা একটা ওষুধ খেতাম, তারপর থেকেই এরকম হয়েছে। তখন তো বুঝলো যারা এটা ওষুধের রিয়াকশন। তার মানে আমি বেশি খেয়েছি, নিয়ম মতো না খাওয়ার ফলে যেটা আমাকে বাঁচাবে সেটাই আমাকে মৃত্যুর কারণ হচ্ছিল। ঠিক একই ধরনের, একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তাহলে এটাই যদি সত্য হয়, তাহলে এখন সারাদিন 7 দিন 8 দিন ধরে রাম নাম কৃষ্ণ নাম করেও কই আমাদের তো তা কিছু হচ্ছে না। আমাদের ভগবান
আমাদের মা বিদ্যার দেবী, একেবারে সমস্ত বিদ্যা আমাদেরকে দিয়ে দেন। যদি তাই দিয়ে দেন, তাহলে আমরা হিন্দুরা এত সরস্বতী পূজা করতেছি, আর অন্য জাতিরা সব উন্নত হয়ে যাচ্ছে, অন্য জাতিরা সব জ্ঞান বিজ্ঞানে হচ্ছে। মা সরস্বতী আমাদের কি ভুলে গেছে, নাকি তার ভান্ডারের বিদ্যা শেষ হয়ে গেছে, নাকি আমাদের কি রাগ করে এখন দেন না? চিন্তার বিষয়। আমরা এত লক্ষ্মী পূজা করি, আর তো কোনো কারো কেউ লক্ষ্মী পূজা করে না পৃথিবীর, তাহলে আমরাই কেন সবচেয়ে ফকির হচ্ছি? তাইলে মনে হয় হয় লক্ষ্মী দেবীর ভান্ডারে, আমার যেটা ধারণা, ভান্ডারে যেগুলো দেওয়ার কথা ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে, আর না হলে তিনি রাগ করে আছেন আমাদের উপরে। অর্থাৎ যেভাবে যেভাবে যে সিস্টেমে যে বিধিতে সেই লক্ষ্মীর দান পাওয়া যায়, হয়তোবা আমরা সেটা জানি না বা ভুল করে করতেছি। আর ভুল করলে বিধির নিয়ম পালবি যেমন, যতটা বা যতটুকু কেটে সেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। তাই হয়তো আমরা তত